لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر আমরা সকলেই মহব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा सो बार कर चुका है तो इंतहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর গিলাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদগাহের মাঠে সুন্দর আয়োজনে আল্লাহ পাকের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানকে আদায়ের লক্ষ্যে আসতেছি, যারা আসতে পেরেছি, যারা মাইকের আওয়াজ শুনতেছি, সকলেই একবার জোরে সুরে, যেহেতু রোজা নয় এজন্যে আমরা সকলে একবার কালিমাতু শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এটা তো একজন মুমিন বান্দার জন্যে শুধুমাত্র তার দায়িত্বই নয়, বরং এটা একজন বিবেকবান মানুষের যৌক্তিকতার দাবি হলো
যার নিয়ামত আপনি পেয়েছেন তার জন্য আপনি তাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বাংলাতে আমরা বলি ধন্যবাদ, ইংরেজিতে বলি থ্যাঙ্কস। কিন্তু শুধুমাত্র যদি আমি মুখে প্রকাশ করলাম, আমি আপনাকে ধন্যবাদ জানালাম, আল্লাহ পাককে কি ধন্যবাদ জানিয়ে শেষ করা সম্ভব হবে না। এজন্যে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেছেন যে উনি খাবারে ক্ষুধা লাগতো না, ওনার পেটে ক্ষুধা লাগতো না। দেখবেন অনেক খুশি হইলে কিন্তু পেটে ক্ষুধা আসে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি খাবার খান কম, স্বাস্থ্য এত ভালো কিভাবে? উনি বলছেন, আরে ভাই, আল্লাহ পাক যে আমাকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ পাক যে আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আল্লাহ পাক যে আমাকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, যদি দিতেন তাহলে আমি যে মুসলমান হয়ে কবরে যেতে পারতাম, হাসরে যেতে পারতাম, জান্নাতে যেতে পারতাম, এটার তো আমার গ্যারান্টি নেই। তো যে মালিক আমাকে না চাইতেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই খুশিতে আমার ক্ষুধা কম। এজন্যে যারা আমরা আসতেছি মনে মনে তাকবীর দিয়ে আসবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসলাম সামাজিক ধর্ম। এজন্যে যদি আমার বিশ্বাস যদি থাকে, বিশ্বাস অনেক বড় জিনিস, বিশ্বাস যদি আমার থাকে তাইলে আমার বিশ্বাস অনুযায়ী কাজ হবে। এজন্য আল্লাহ পাক মুমিনদের প্রথম পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখেও বিশ্বাস করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি তোমার অস্তিত্বের দিকে যদি খেয়াল করে দেখো, তাহলে তুমি আমার সেজদা দিতে তুমি আমার দেরি হবে না। শুধুমাত্র একটা দুইটা সেজদা নয়, তুমি যদি শুধুমাত্র তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি লক্ষ্য করে দেখো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে যে সকল নিয়ামত দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, তোমাকে আমি খাবারের সকল নিয়ামত দিয়েছি, একটা জিহ্বা দিয়ে তুমি কতগুলো নিয়ামত তুমি আস্বাদন করতে পারো, কি একটি চিন্তা করে দেখেছো? বরঞ্চ বর্তমান বিজ্ঞানীরা তো বলে, আপনি যে আমি যে একটা শ্বাস ভিতরে নিচ্ছি, শ্বাস নেওয়াটা হলো একটা নিয়ামত, শ্বাস দিয়ে আবার ছাড়তেছি, এটা হলো আরেকটা নিয়ামত। তাইলে বোঝা গেল শুধুমাত্র আমি শ্বাসের মাধ্যমে নেওয়ার মাধ্যমে একটা নিয়ামত গ্রহণ করতেছি, আবার শ্বাস ছাড়ার মাধ্যমে আরেকটা নিয়ামত গ্রহণ করতেছি। তাহলে আমার একটা শ্বাসের মধ্যে যদি দুইটা নিয়ামত থাকে, তাহলে আমার যে মালিক আমাকে হাত দিয়েছেন, যে মালিক আমাকে আমার পা দিয়েছেন, যে মালিক আমাকে সুস্থতার সাথে রাখছেন, সেই মালিকের বাকি প্রশংসাগুলো আমি কখন করতে পারবো? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমার প্রশংসা করে তুমি শেষ করতে পারবে না, বরং শুধুমাত্র তুমি একবার স্বীকার করে ফেলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তুমি শুধুমাত্র একবার স্বীকার করে ফেলো যে মালিক, তোমার জন্য আমার সকল প্রশংসা করা সম্ভব নয়। শুধুমাত্র আমি এতটুকু বলি, আমার যা কিছু আছে, যা কিছু নাই, আমি যা কিছু করতে পেরেছি, যা কিছু আমি করতে পারি নাই, সকল কিছুর মালিক হলেন কে বলেন তো দেখে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এজন্যে শুধুমাত্র বান্দাকে কি দিয়েছেন এটা আলোচনা করলে, এটা নিয়েই শুধুমাত্র আলোচনা করা যাবে। তবে বলছিলাম বিশ্বাসের কথা বলছিলাম, আল্লাহ পাক বান্দাকে একটা উসিলা খুঁজেন যে আমি তাকে মাফ করে দিতে চাই। রহমতে খুদাবন্দি বাহানা মে জোয়া, আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য একটা উসিলা খুঁজেন যে বান্দা তোমাকে আমি বানিয়েছি, এত মহব্বত করে ফেরেশতারা না করছে তারপরে বানাইছি, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। অতএব তুমি একটা কাজ যদি আমাকে খুশি করার জন্য করেও, সেটা যদি আমার মন মতো হয়ে যায়, এই সামান্য আমলের উসিলাতে আমি তোমাকে মাফ করে দিতে। এজন্যে যারা ধর্মীয় কাজে, পরকালের কাজে, আপনি প্যান্ডেলের কাজে, ঈদগাহের জন্যে মানুষের নামাজ পড়বে, এর জন্য আমি একটা দেখছেন ইটের টুকরা পড়ে আছে, আমি এটা উঠাই দিলাম এই নিয়তে,
অপর ভাই যাতে কষ্ট না পায়। হতে পারে আল্লাহ পাক সেই মহিলার মতো আমাকে মাফ করে দিবেন, যেই মহিলা সারা জীবন গুনাহ করেছে, শুধুমাত্র সাধারণ গুনাহ নয়। বুখারী শরীফের হাদিস, এক মহিলা ছিল, আল্লাহ রসুল বলেছেন সারা জীবন সে জিনা করছে, ব্যভিচার করছে। প্রতি মধ্যে দিয়ে যাইতেছে, যাওয়ার পথে পানির পিপাসা ধরছে, পানি পান করছে। পানি পান করার পরে দেখছে পাশে একটা বিড়াল বসা আছে, সেটারও এরকম পিপাসা লাগছে। সে তার কাপড়টাকে কুয়ার মধ্যে ভিজায়া বিড়ালটাকে পানি পান করানোর ব্যবস্থা করছে। আল্লাহ পাকের কাছে যদিও ছোট্ট আমল, গুনাহগার বান্দা, আল্লাহর কাছে জিনিসটা পছন্দ হয়েছে। আহারে, সে আমার একটা প্রাণীকে মহব্বত করছে, যদিও সে সারা জীবন ব্যভিচার করেছে। আল্লাহ পাক এই আমলের উসিলাতে ওই মহিলাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তো মুসলমান, এজন্যে বিশ্বাসের সাথে মহব্বতের সাথে পড়তে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সাথে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সাথে যদি আলহামদুলিল্লাহ যদি বলে, কোনো ব্যক্তি যদি বিশ্বাসের সাথে যদি আল্লাহু আকবার যদি বলে, যতবার সে সুবহানাল্লাহ বলবে, যতবার সে আলহামদুলিল্লাহ বলবে, যতবার সে আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা গাছ আল্লাহ পাক বৃক্ষরোপণ করে দিবেন। বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এখন যদি মনে করি যে আমার তো বিশ্বাস কোথায়, ভাই বিশ্বাস আগে আসতে হবে। বিশ্বাস যারা আছে, এই কারণেই সে রাত্রে 2:30 বাজে ঘুমায়ও ফজরের নামাজ কাজা হয় না। আবার আমি এমন মানুষ, আমার শুধুমাত্র ফজর কাজা হচ্ছে এরকম না, আমার জীবনে 20 বছর 30 বছর চলে যাচ্ছে, আমার মাথায় কথা আসে না, আহারে ফজরের সময় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বছরের সময় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, জোহরে আমার জানাজা হয়ে যায়। এর জন্য বিশ্বাস আসল জিনিস। আল্লাহ পাক বিশ্বাসের মূল্য দেন মানুষ। বিশ্বাস কিরকম? আমি যদি আল্লাহর পাকের তাসবিহ বলি, আমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, এটার অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ, এ আল্লাহ উসাব্বিহু সুবহানাল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহু আকবার অর্থ কি? হে আল্লাহ তাআলা আপনি বড়। সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি? আমি মহান সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি। আপনাদের বোঝার জন্য সকলে আমরা বুঝি, আল্লাহ পাক কি বড় নয়? বলেন তো, আল্লাহ পাক কি বড় নয়? আল্লাহ পাক কি পবিত্র নয়? আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক বড়। তাহলে আমি আল্লাহ পাককে বড় বললে আল্লাহ পাকের কোনো যায় আসে না, আল্লাহ পাক ছোট বললে আল্লাহ পাক ছোট হয়ে যান না। আমি যদি পবিত্র বলি, আল্লাহ পাক পবিত্র হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। তাহলে ফায়দা কার? লাভ কার? যিনি বলেছেন তার জন্য লাভ হচ্ছে। এজন্যে আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্দর ঘটনা নিয়ে আসছেন। একটা মন দিয়ে শুনবেন। ঈদের জামাতে যেহেতু আসতেছি, সবাই খুশি খুশি আসতেছেন, এসে পড়েন। মাইক থেকে যারা আমরা মা বোনরা শুনতেছি, তারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমি যতবার এই ঘটনাটা শুনেছি, আমার স্বাভাবিক অবস্থা আমি রাখতে পারি না। এটা বলার জন্য বলতেছি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। তবে তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী যখন হয়েছিলেন, প্রধানমন্ত্রী যখন হয়েছিলেন, হওয়ার পরে ওনাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি ইচ্ছে করলে পেট ভরে খাইতে পারে, পেট ভরে খান না কেন? তিনি বলেন, আমার প্রজারা সকলে যে পেট ভরে খাইছে, এটা নিশ্চয়তা কে দিবে আমাকে? এজন্য আমি একটা অংশ অভুক্ত অবস্থায় থাকি, আমার প্রজাদের ক্ষুধার্তকে অনুভব করার জন্য। এজন্যে যখন ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় আসার পরে মিশরে আরেকবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো আসার পরে যখন সবাই আসছে, একজন ব্যক্তি আসছে, সবাই লান্দরে ত্রাণ নিচ্ছে, সকলে যার যার মতো করে নিচ্ছে, এমন একজন ব্যক্তি আসছে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তখন দুর্ভিক্ষর সময়ে একজন ব্যক্তি এসে ত্রাণ নিচ্ছে। স্বাভাবিকভাবে যখন সে তার ত্রাণ নেওয়ার জন্য সকলে সারিবদ্ধভাবে নিচ্ছে এভাবে যাইতেছে, এভাবে যখন যাইতেছে তখন এমত অবস্থায় একজন ব্যক্তি এসে অন্যান্য ব্যক্তিকে যে পরিমাণ দেওয়া হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মন্ত্রণালয় থেকে যাকে দেওয়া হচ্ছে তাকে সেই পরিমাণ দেওয়া হচ্ছে। তাকে যে পরিমাণে 100 পরিমাণ 3 কেজি 276 গ্রাম থেকে একটু বেশি, 200 গ্রাম থেকে একটু বেশি তাকে সেই পরিমাণ দেওয়া হয়েছে, 100 দেওয়া হয়েছে। অন্যান্য মানুষকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকেও সেই পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। দেওয়ার পরে ওই ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললে, হে বাদশা নামদার হযরত ইউসুফ, আপনি ইচ্ছা করলে তখন তো আমাকে দিয়েছেন সাধারণ মানুষের মতো করে, আপনার তো ক্ষমতা আছে, আপনি তো ইচ্ছা করলে আমাকে আরেকটু বাড়াইয়ে দিতে পারেন। আপনার ক্ষমতা বলে আমাকে আমার প্রয়োজন আছে আরেকটু, আমার অনুদানটা আমার ত্রাণটা আরেকটু বাড়াইয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে আরেক 100 দিয়ে দাও, মানে 3 কেজি থেকে আরেকটু বেশি দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার দেওয়ার পরে ওই ব্যক্তি বলল, জিদনি ইয়া ইউসুফ, জিদনি ইয়া ইউসুফ, আমাকে আরেকটু বাড়ায় দাও, আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও। তখন তিনি বললেন, হে ভাই, তুমি তো জানো মানুষ কি পরিমাণ অভাব অনটনের মধ্যে আছে, মানুষ কি পরিমাণ দুঃখের মধ্যে আছে, তুমি তো জানো। তোমাকে যদি এক এক করে আমি 9 কেজি যদি দিয়ে দেই তাহলে বাকিদেরকে আমি কি দিব? তুমি কি একটু চিন্তা করে দেখেছো? সকলেই তো অভাব অনটনের মধ্যে আছে, তোমাকে এক এক করে আমি 9 কেজি দিয়ে দিলে বাকিদেরকে কি দিব? তখন ওই ব্যক্তি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললে, ইয়া ইউসুফ লাউ আলিমতানি মা আনা, ও হে ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, আমার পরিচয় যদি জানতে, লা আরদাইতানি, তাহলে অবশ্যই তুমি আমাকে শুধুমাত্র যা চাইতাম তা দিতে না, বরং শুধুমাত্র আমি যা চাইতাম না এত বেশি বেশি দিতে, যেটা অন্য মানুষের কল্পনাতেও হতে পারত না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান আনতা ইয়া রাজুল, তুমি আমাকে বাদশার সামনে দাঁড়ায়া বলছো তোমাকে আমি যদি চিনতাম তাহলে অনেক বেশি দিয়া দিতাম, তো আসলে তোমার পরিচয়টাকে আমাকে একটু খুলে বলো। ওই ব্যক্তি লক্ষ্য করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে ইউসুফ, আমি হলাম আনাস সাবিয়ুল্লাযী শাহিদতু লাকা মিন তুহমাতি জুলাইখা, আমি হলাম সেই কোলের শিশু, যে শিশু তোমাকে জুলাইখার তুহমত থেকে, অপবাদ থেকে তোমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আমি হলাম সেই কোলের শিশু, আজকে এখানে এসে তোমার জন্য ত্রাণ নেয়ার জন্যে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগ আপ্লুত হয়ে গেলেন, বললেন, হে আমার খাজানার দারোয়ান, যে তুমি তাকে দিচ্ছ এক এক করে তাকে দিলে হবে না, বরং রওয়ায়াতের মধ্যে আসছে তাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে 9 কেজি দিতে ইতস্তত করতেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শুধুমাত্র 9 কেজি প্রদান করেন নাই, বরং রওয়ায়াতের মধ্যে আসছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 105 মণ ত্রাণ সাথে সাথে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। দেওয়ার 9 কেজি দিতে চাচ্ছিলেন না, কিন্তু যখন বলছে, ইউসুফ, আমাকে চিনেছ? আমি কে? আমি হলাম জুলাইখা, যে তোমাকে অপবাদ দিয়েছিল জিনার, সেই জিনার অপবাদ থেকে মুক্ত দেওয়ার জন্যে যেই শিশু আল্লাহ পাকের মুখ দিয়ে, যে শিশুর দিয়ে মুখ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বের করেছিলেন, সেই শিশু হচ্ছে আমি। এই কথা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে থাকলে বলেন তো দেখি, তাকে কি 1-2 কেজি দিয়েছেন? কত দিয়েছেন? 105 মণ গম দিয়েছেন। কেন দিয়েছেন? যে সে আমার পবিত্রতা বর্ণনা করেছে। আল্লাহ পাক এই ঘটনা দেখা যেটা বোঝার জন্য বলছি, ঘটনা এটাই মূলত আমার উদ্দেশ্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল পাঠিয়ে দিয়েছেন, জিবরিলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন।
পাঠিয়ে বললেন, ইয়া ইউসুফ, হে ইউসুফ, যে ব্যক্তি তোমার একবার পবিত্রতা বর্ণনা করার কারণে, যে তোমার জীবনে একবার তোমার পবিত্রতা বর্ণনা করছে, তোমার চরিত্রের ব্যাপারে যে ব্যক্তি একবার সার্টিফিকেট দিয়েছে, তুমি তাকে খুশি করার জন্যে যেখানে 1 কেজির জায়গায় 3 কেজির জায়গায় তুমি 6 কেজি দিতে রাজি নয়, 6 কেজির জায়গায় 9 কেজি দিতে তুমি রাজি নয়, তোমার পবিত্রতা দিয়েছে এই পরিচয় দেওয়ার জন্যে তুমি তাকে 105 মন গম দিয়ে দিয়েছ। তাহলে চিন্তা করে তো দেখি, আমার যে বান্দা ফজরের নামাজে সুবহানাল্লাহ বলল, আমার যে বান্দা জোহরের নামাজে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলল, আসরের নামাজে সুবহানাল্লাহ বললে যে বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে, শুধুমাত্র একবার দুইবার নয়, বালেগ হওয়ার পর থেকে, অপ্রাপ্ত বয়স্ক থেকে একেবারে মরণ পর্যন্ত সে কত হাজার কত লক্ষ বার আল্লাহ পাক আমার পবিত্রতা বর্ণনা করেছে। তাহলে ইউসুফ চিন্তা করতে দেখি, তুমি তোমার প্রজাকে একবার পবিত্রতা বর্ণনা করার কারণে যদি এই পরিমাণ পুরস্কৃত করতে পারো, তাহলে আমি আমার বান্দাকে কি পরিমাণ পুরস্কৃত করব। এজন্যে প্রাণের ভাইরা, আসলে আমাদের বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আমাদের সকলেরই ঈমান আছে। এটা আমরা অনেক সময় বলি আমাদের ঈমান দুর্বল। হ্যাঁ, ঈমান দুর্বল তো বটেই, তবে আমাদের ঈমান যে কি পরিমাণ আছে সেটাও আমাদের বুঝতে হবে। এজন্য আমি বোঝার জন্যে বলি, রমজান মাসে যারা আমরা রোজা রেখেছি তাদের থেকে যদি আমরা একটা জরিপ যদি নেই, এমন অনেক ভাই আছি আমরা দিনে যদি এরকমভাবে 3 বেলা খাবার না খাই তাহলে আমাদের চলে না। শুধুমাত্র 3 বেলা খাবার খেলে চলে এরকম না, এক্সট্রা কিছু খাইতে হয়, অতিরিক্ত কিছু খাইতে হয়, ওষুধ খাইতে হয়, বাজারে যাইতে হয়, এই খাইতে হয়, সেই খাইতে হয়। কিন্তু রমজান মাসে 1-2 মিনিটের জন্য নয়, 13 থেকে 14 ঘন্টার জন্যে আল্লাহ পাককে বিশ্বাস করি বলেই সব কিছু বাদ দিয়ে দিয়েছে। শুধুমাত্র এজন্য নয়, বরং বোঝার জন্য বলি, ঈমান যদি আমার মজবুত থাকে, দেশে যদি ঈমানি মানুষ যদি থাকে, ইসলামী মানুষ যদি থাকে, সুদ বন্ধ করার জন্যে, ধর্ষণ বন্ধ করার জন্যে, অন্যায় বন্ধ করার জন্যে আপনাকে ওই পরিমাণ পুলিশ লাগবে না, যদি মানুষের অন্তরে ঈমান আপনি প্রবেশ করায় দিতে পারেন। এজন্যে সিগারেটের গায়ে লেখা থাকে না, কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন যিনি জানেন আমার ধূমপান জন্য ক্ষতিকর, যে প্যাকেটে লেখা আছে এটাতেই তো খাইতেছে। কিন্তু যদি আমাকে অন্য সময় কেউ বলে আপনাকে সন্ধ্যাবেলা 500 টাকা দেওয়া হবে, দিনের বেলা সিগারেট খেতে পারবেন না। মনে হয় না যিনি খাইয়া অভ্যস্ত তিনি ছাড়তে পারবেন বলে বিশ্বাস আমার কাছে মনে হয় না। আবার এমন অনেক ভাই আছেন পান খায়, অনেকে আছেন এরকম চা খায়। শ্রীপুরে এরকম যে চা মহল আছে, আমার এক মুসল্লি আছে, উনি তারাবির নামাজ আমি ওখানে পড়াই, তো উনি ইফতারের পরে এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি কি পায়। তো একজন ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো তারাবিতে আসেন না কেন? ওই হুজুর আসলে এখানে চার দোকান নাই তো, শ্রীপুরে যে রেলগেটের সাথে যে চা দোকান আছে এখানে আমি তারাবির নামাজ মাগরিবের নামাজ পড়ে ওখানে চা খাওয়ার জন্য যাই। আমি বললাম চা কত? চা 10 টাকা। আসা যাওয়া ভাড়া কত? 40 টাকা। আসা যাওয়া ভাড়া 40 টাকা দিয়ে উনি 10 টাকা চা খাইতে যাইতেছে। আবার এমন অনেক মানুষও কিন্তু আছে দিনে 5টা খিলে না খাইলে হবে না। ঘরে অনেকের মা বাবা আছে, আমার আম্মাও পান খায়। তো আমি দেখছি বাজার থেকে আমি যদি কয়েক হাজার টাকার ফলমূল ওনার জন্য নিয়ে যাই, উনি খুশি না। কিন্তু ওনার জন্য যদি আমি আদা বিরাজ পান নিয়ে যাই, দেখা যাবে উনি কি অনেক খুশি। এজন্যে যাদের ঘরে মা বাবা আছে তাদের একটু খুশি করার জন্য কিন্তু বেশি লাগে না। বাড়িতে যাওয়ার জন্য একটা খিলি নিয়ে যাবেন, দেখবেন আপনি 1 লক্ষ টাকা একজন মানুষকে দিয়ে যে পরিমাণ আপনি দোয়া পান নাই, আপনার মাকে আপনার বাবাকে একটা খিলি দিয়ে থেকে বেশি দোয়া পাবেন। এজন্য যেটা বোঝার জন্য বলতেছিলাম, যেই ব্যক্তিকে
তার পান খাওয়া থেকে আপনার দুনিয়ার কোনো লাভ ছাড়াইতে পারে নাই, যে ব্যক্তির সিগারেটের গায়ে লেখা আছে তার ক্ষতি হবে, তার সিগারেট খাওয়া কোনো মানুষ বন্ধ করতে পারে নাই, যে ব্যক্তির চা খাওয়া এমনিভাবে তার টাকা পয়সা খরচ হচ্ছে দুনিয়ার কোনো মানুষ বন্ধ করতে পারে নাই। শুধুমাত্র আল্লাহ পাক একটা অর্ডার দিয়েছেন যে বান্দা আমার আদেশ হলো তোমাকে সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াবি সকল খাবার থেকে তোমাকে বিরত থাকতে হবে। ওই ব্যক্তিটা হতে পারে সে নামাজের জন্য অভ্যস্ত নয়, সে রোজাতে এরকম ওই রকম অভ্যস্ত নয়, সে এমনিভাবে হয়তোবা অন্যান্য আমল করে না, কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্যে তার পরকালে বিশ্বাস আছে বিদায় সে সারা দিনের অভ্যাস থেকে বিরত থেকেছে। এজন্যই কারণ সে আল্লাহ পাককে বিশ্বাস করে। এজন্যই আমাদের বুঝতে হবে আমরা যে এসেছি আমাদের সকলের একটা সমাজ আছে, একটা ভ্রাতৃত্ব বন্ধনে আছে। এজন্যে বদর যুদ্ধের একটা ঘটনা শুনেয়া আমরা সকলেই একটু শেষের দিকের আলোচনার দিকে যাব, সময় অল্প চলে আসছে। একজন মুনাফিক ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলে হইল খাঁটি মুসলমান, কিন্তু বাপ মুনাফিক। وعن ابن عباس وعن ابن عمر رضي الله تعالى عنه قال হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরতে ওমর বলেন, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে উবাই, যখন রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাচ্ছিল, মারা যাওয়ার সময় যখন এসেছে, তখন দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূলকে হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দারের ছেলে এসেছে, তার একটা আবেদন করার জন্য কোন রিওয়ায়াতে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মুনাফিক নবী আমি জানি, তথাপি আমি আপনার কাছে দুইটা আবেদন দেওয়ার জন্য এসেছি, দুইটা আর্জি নিয়ে এসেছি। রাসূল বলেন, বলো কি তোমার আবেদন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগর রহমতের সাগর আলম, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি মুনাফিক জানেন, তারপর আপনার কাছে আমার একটা বিশেষ আবেদন হলো, আপনার ব্যবহৃত একটা জামা আমার বাবার ব্যবহারের জন্য দিয়ে দিবেন, আমি সেটা দিয়ে আমার বাবাকে কাফনের ব্যবস্থা করব। হতে পারে আল্লাহ পাক আপনার কাফনের ওসিলাতে, আপনার জামার ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। হযরতে রাসূল বলেন, ঠিক আছে, একটা জামা নিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ আবার রাসূলের কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমার দ্বিতীয় আরেকটা আবেদন হলো, আমার বাবার মুনাফিক যদিও জানি, আমার বাবার একটা দ্বিতীয় আর্জয় হলো, আমার বাবার জানাজার নামাজটুকু আপনি পড়ায় দিবেন গো নবীজি, দুইটা আবদার আপনার কাছে। রাসূল বলেন, ঠিক আছে, তোমার বাবার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তুমি আমাকে জানাই দিবা, আমি তোমার বাবার এবং তোমার সে আবদার আমি রক্ষা করার জন্য চেষ্টা করব। যখন হযরতে রাইসুল মুনাফিকের ইন্তেকাল যখন হয়ে যায়, আল্লাহ রাসূলকে খবর দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়ার জন্য যখন আমি দেখলাম বার হয়ে যাইতেছেন, হযরতে ওমর বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুসাল্লি আলা আব্দুল্লাহ ইবনে উবাই, আগে নবীজি আপনি কি মুনাফিকের জানাজার নামাজ পড়বেন? হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে হযরতে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মুনাফিকের জানাজার নামাজও পড়বেন? আনাসিতা মা ক্বালা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, আগে নবীজি আপনি ভুলে গিয়েছেন মদিনায় আসার পরে এই মুনাফিক আপনার জন্য কি ষড়যন্ত্র নাই যেটা সে বাকি রেখেছে, সবগুলো সে করেছে। আপনাকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য সে ষড়যন্ত্র করেছে, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, আপনাকে পথে পথে কষ্ট দেওয়ার জন্যে সে সব কিছু করেছে, তারপরে কি আপনি তার জানাজার নামাজে যাবেন? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দিয়ে বললেন, আখির ইয়া ওমর, হে ওমর, আমাকে বাধা দিও না, তুমি সরে যাও, আমাকে জানাজার নামাজে যাওয়ার জন্য আমাকে যাইতে দাও।
হযরত ওমর একটু গরম মানুষ ছিলেন। হযরত ওমর বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে দিব না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এরকম আটকায় ফেললেন। রাসূল বললেন, ইয়া ওমর ইন্নী খুয়িরতু ফাখতারতু, হে ওমর তুমি আমাকে বাধা দিবার কে? আল্লাহ পাক যেহেতু আমাকে নিষেধ করে নাই, মুনাফিক হলেও তো সে আমার উম্মত, আমাকে জানাজার নামাজ পড়াইতে দাও। অতএব যদি আল্লাহ পাক যদি আমার সেই উম্মতকে যদি আমার জানাজার নামাজ পড়ানোর কারণে যদি মাফ করে দিতে পারেন, আমার নবী তো এই কারণে কষ্ট হওয়া দূরের কথা, অথচ আমি এর জন্য অনেক খুশি হব, অনেক খুশি হব। বরং হযরত রাসূল বলেন, হে ওমর, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, হে নবী আপনি যদি কোনো মুনাফিকের জন্য, কোনো কাফেরের জন্য যদি আপনি 70 বারও যদি ইস্তেগফার করেন, 70 বারও যদি মাফ চান, তাহলে আমি কোনো মুনাফিককে মাফ করব না, কোনো কাফেরকে মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতাম আল্লাহ পাক 70 বারের বেশি করলে যদি আল্লাহ পাক মাফ করে দিতেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রত্যেকটা উম্মতের জন্য 70 বারের বেশিও আমি ইস্তেগফার করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আরো জোরে সেরে বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের জানাজার নামাজ পড়ালেন, কোন কোন riwayate পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ানোর আগে আগে তারা জানাজার নামাজ পড়ে ফেলেছে, কবরস্থ করে ফেলেছে, কোন কোন riwayate বর্ণনা। তখন আল্লাহ রাসূল যাওয়ার পরে রাসূলের তুতু মুবারক তার সারা গইলের মধ্যে মাখিয়ে দিয়ে তাকে আবার রেখে দিলেন। রিওয়ায়াতের মধ্যে আসছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ানোর পরে যখন ফিরে আসতেছিলেন, ওই সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গিয়েছেন। হযরত জিবরাইল এসে আল্লাহ পাকের বাণী শোনায় দিলেন। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগর রহমাতুল লিল আলামিন, আপনি রহমতের কারণে মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়ানোর জন্য গেছেন। আমি এর জন্য আপনাকে কোনো কিছু বলি নাই, বরং ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক করে দিলাম। ওমরের কথা এক্ষেত্রে সঠিক ছিল, বরং আপনি ভবিষ্যতে কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়ানোর জন্য যাবেন না। 2 নম্বর কথা হলো, কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়ানো তো দূরের কথা, তার কবরের পাশে দাঁড়ায় তার জন্য দোয়া করতে পারবেন না। কারণটাও আল্লাহ পাক বলে দিচ্ছেন, কারণ হচ্ছে তারা কাফের হয়েছে, আল্লাহ পাককে তারা অস্বীকার করেছে, আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, এজন্য তাদের এরকম কোনো কালিমা পড়ে, কোনো নামাজ পড়ে কোনো লাভ হবে না। অতএব আমাদের এগুলো বোঝা দরকার। নবী থুতু লাগাই দিছে মুনাফিককে, কোনো ফায়দা হয় নাই। নবী জামা দিয়ে দিছেন, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। নবী জানাজার নামাজ পড়াইছেন, তারপরও কি মুনাফিকের কোনো ফায়দা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ সে তার প্রতি তো ঈমান আনে না। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা এসেছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? সেই মুনাফিককে জানাজার নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজের জন্য কি দিয়েছিলেন? একটা জামা দিয়েছিলেন। এটা আমার বোঝানোর উদ্দেশ্য, এই ঘটনার জন্য লম্বা ঘটনা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল কি দিয়েছিলেন বলেন একটু? জামা দিয়েছিলেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, উলামায়ে কেরামগণ কেউ কেউ বলেছেন, আল্লাহ রাসূল মুনাফিককে জানাজার নামাজ পড়াইতে গেছেন তো ঠিক, কিন্তু তিনি তার ব্যবহৃত জামা দেওয়ার জন্য কেন রাজি হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জামা দেওয়ার কারণ হলো আরেকটা ঘটনা। সেই ঘটনা হলো বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হয়েছিল। এর মধ্যে একজন ছিলেন আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈহিক গঠন ছিল বড় সড়ো ছিলেন। তো উনি মদিনাতে আসার পরে, বন্দি করে আসার পরে জামা কাপড়ের যে ব্যবস্থা করা হচ্ছিল, সকলের জামা তার লাগতেছিল, তার একটা জামার দরকার ছিল। তো কারো কাছে যখন তার সাইজের জামা যখন মিলতেছিল না, এই যে মুনাফিক যে মারা গেছে সে আবার দেখতে বড় সড়ো ছিল, নাদোষ নুদোষ ছিল।
তো তার জামাটা আব্বাসের গায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগছে। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই যে আল্লাহর রাসূলের চাচার প্রতি সে অনুগ্রহ করেছিল একটা জামা দিয়ে, এজন্যে আল্লাহ রাসূল ভাবলেন সে তো আমার আত্মীয়র প্রতি অনুগ্রহ করেছে, এজন্য আমাকেও তার প্রতি তার অনুগ্রহের বদলা দেওয়া উচিত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের জামা, ব্যবহৃত একটা জামা দেওয়ার জন্য রাজি হয়েছেন। এই ঘটনা থেকে আমি আপনি মুসলিম সমাজের শিক্ষা হলো এটা, আমার একজন মানুষ যদি আমার উপকার করে থাকে তার ক্ষতি না করা, পারলে তার ভালো করা। আমার ভাই যদি আমাকে পড়ালেখা করায় থাকে, আমাকে যদি সহযোগিতা করে থাকে, আমার সমাজের মানুষ যদি আমাকে সহযোগিতা করে থাকে, তার ক্ষতি করা তো দূরের কথা, ইসলাম আমাকে কি শিক্ষা দেয়, আমি তার উপকার করব। এজন্যে এটা মুসলমানদের চরিত্র, এটা মুসলমানদের চরিত্র হলো, মুসলমানের নবীর শিক্ষা হলো মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। এটা হলো ইসলামের শিক্ষা, হলো এটা নবীর শিক্ষা, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা হলো এটা। এজন্যে আজকে আমাদের সমাজ, মুসলিম সমাজ, আমরা কোথায় যাচ্ছি? ভাই ভাই আমাদের মিল থাকে না, ভাই বোনে আমাদের স্বার্থের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজে পাড়া প্রতিবেশী আমাদের অশান্তি, আমরা একে অপরের মাধ্যমে সকলে বলি আরে আমার বাবার যে সময় ভালো ছিল, চাচার সময় ভালো ছিল, তখন অভাব অনটন ছিল, কিন্তু মানুষের মধ্যে মিল ছিল। কিন্তু আমাদের মধ্যে সমাজে চলে গেল কেন? চলে যাওয়ার কারণ হলো মুসলমান শুধুমাত্র একা বাঁচতে বলে না, মুসলমানের শিক্ষা হলো আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আপনার সমাজকে বাঁচান, আপনার দেশকে বাঁচান। এটা মুসলমানের শিক্ষা, এটা সামাজিক শিক্ষা। এটা এজন্যে করজোর করে হাত ধরে বলবো, ঈদের নামাজে 1 মাস আপনি সিয়াম সাধনা করেছেন, আল্লাহ পাককে আপনি খুশি করেছেন। আমার ঘরে যদি আমার ভাইয়ের সাথে যদি আমার মিল না থাকে, আমার বোনের সাথে যদি আমার মিল না থাকে, আল্লাহ না করুক এমনও কথা আমরা শুনি, একজন ছেলে একজন মেয়ে রাগ করে বাবাকে ঈদের জন্য টাকা দিতে বলেছে, কলেজে একটা পার্টি করবে টাকা দেওয়ার জন্য বলেছে, বন্ধুদের সাথে একটা আড্ডা দেবে টাকা দেওয়ার জন্য বলেছে, বাবা তার স্বার্থ মতো সামর্থ্য মতো দিতে পারে নাই বিদায় বাবার সাথে কথা বন্ধ করে দিয়েছে, মার সাথে কথা বন্ধ করে দিয়েছে। এবং সমাজেও আমরা বসবাস করতেছি, এমন জেনারেশনও আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হেফাজত করুক। অথচ ইসলাম আমাকে কি বলে? ইসলাম বলে বাহ্যিকভাবে আসলে তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু দুনিয়াবি হাইজিয়তে তোমার দ্বিতীয় সৃষ্টিকারী হলেন তোমার মা বাবা। মা বাবা তোমার দ্বিতীয় সৃষ্টিকারী। মা বাবার সাথে যারা অসৎ ব্যবহার করে, মা বাবাকে যারা কষ্ট দেয়, আমি কসম করে বলতে পারি, কসম করে আমি বলতে পারি, এমন ভুরি ভুরি উদাহরণ আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শোনাইতে পারবো। যে ব্যক্তি মাকে কষ্ট দিয়েছে, যে ব্যক্তি বাবাকে কষ্ট দিয়েছে, দুনিয়াতে সে তার লাঞ্ছনা ভোগ করে মানুষের সামনে থেকে গেছে। এমন ভুরি ভুরি উদাহরণ আছে। আবার এমন মানুষও আছে যে ব্যক্তি হয়তোবা শিক্ষিত নয়, হয়তোবা সহায় সম্পত্তিতে হতে অনেক বড় নয়, কিন্তু সে মার খেদমত করেছে, বাবার খেদমত করেছে। আল্লাহ পাক তাকে ইহকালে, দুনিয়াতে এবং পরকালে আল্লাহ পাক তাকে চমকে দিয়েছে। এজন্যই আমি দূর থেকে এসেছি আপনাদের এখানে, আমি আসতেছি আপনাদের এলাকার মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনাদেরকে আমি করজোর করে বলবো, যারা আমরা মাইকের আওয়াজ শুনছি তাদেরকে বলবো, আসুন আমরা আগের জামানায় ফিরে যাই। যত ডিজিটাল হবেন তত শুধুমাত্র নিজেকে নিজে নিয়ে ভাববেন, ইসলাম নিয়ে যত কিছু জানবেন তত মানুষকে নিয়ে ভাববেন, দেশকে নিয়ে ভাববেন, দশকে নিয়ে ভাববেন। এজন্যে বলছিলাম ইসলামের শিক্ষা হলো কি, যে মানুষ অনুগ্রহ করে তার অনুগ্রহের বদলা দেওয়া, ইহুদিদের মধ্যে এই স্বভাব নাই। এজন্যই তো আমরা কি দেখি, যখন হিটলার ইহুদিদেরকে মারতে মারতে কয়েক সংখ্যা পর্যন্ত নিয়ে এসেছিল, 40 থেকে 50 জন, এরকম ন্যূনতম একটা সংখ্যা পৃথিবীর মধ্যে ঘুরে 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 জায়গা পাচ্ছিল না। তখনকার সময়ের প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল নয়, তখন প্রতিষ্ঠিত রাষ্ট্র ফিলিস্তিন তাদেরকে থাকার জায়গা দিয়েছিল। থাকার জায়গা দেওয়ার পরে
তারা এহসানের এই ফিলিস্তিনি ভাইদের এই বদলা দিচ্ছে। তারা আজকে তাদেরকে বলতেছে তারা হইল কি রিফিউজি, তারা হইল প্রবাসী। আর তারা আজকে যারা ফিলিস্তিনি যারা তাদেরকে জায়গা দিয়েছিল ইহুদিদেরকে, ইসরায়েলিদেরকে, তারা আজকে বলতেছে তারা হচ্ছে সেই রাষ্ট্রের মালিক। এজন্যে মুসলমানদের স্বভাবের মধ্যে কোনো অকৃতজ্ঞতা নাই। মুসলমানের রক্তের মধ্যে যদি ইসলাম যদি থাকে তাহলে তাকে অবশ্যই তার ইমানি দায়িত্ব পালন করতে হবে। মুসলমানের রক্ত যদি কারো ভিতরে থাকে তাহলে তাকে মনে রাখতে হবে মুসলমান যেখানেই নির্যাতিত হবে, মুসলমান যেখানেই নিপীড়িত হবে, আমি যদি অস্ত্রের মাধ্যমে সরাসরি যদি সহযোগিতা করতে না পারি, আমার ইমানি দায়িত্ব হলো যতটুকু সম্ভব সেই মুসলমান ভাইদেরকে আমার সাপোর্ট করতে হবে। এটা আমার ইমানি দায়িত্ব, আল্লাহর কাছে নতুবা আমাকে জবাবদিহিতা করতে হবে। অতএব আসেন, রমজান মাস শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের খাবার শুরু হয়ে যাবে। ঈদের মধ্যে আপ্যায়ন হবে, আদর হবে, বন্ধুদের পার্টি হবে। এরকমভাবে চার হোস্টেলের মধ্যে আমরা বসে চা পান করব। তবে মনে রাখবেন, আপনার সেই তৃপ্তির ঢুকরের মধ্যে যখন আপনি পানি যখন খাবেন, ঠান্ডা যখন খাবেন, মুসলমান হিসাবে শুধুমাত্র নয়, আপনি একজন মানুষ হিসাবে মোবাইলের যোগ সকলে আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখেন। আপনার বিবেক যদি থাকে তাহলে পেপসি, কোকাকোলা, স্প্রাইট, মিরিন্ডা খাবেন কিনা তা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। এজন্যে সকলের বিবেকের উপরে ছেড়ে দিলাম। মুসলমান যদি হতে চান, মুমিন যদি হতে চান, উম্মতে মুহাম্মদি যদি হতে চান, আমাদের একজন মুরব্বী আলহাজ রইসুদ্দিন দামাত বারকাতুম তিনি বলেছেন, মুসলমান রাষ্ট্রে আমরা বসবাস করি তো বটে, মুসলমান রাষ্ট্রে আমরা বসবাস করি তো বটে, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব যদি আমার মধ্যে না থাকে তাহলে বেশি দিন লাগবে না, জম্মু কাশ্মীরের মতো, ফিলিস্তিনের মতো সময় হয়তো বেশি সময় লাগবে না। এজন্যে মুসলমানের মুসলমানিত্ব যতক্ষণ পর্যন্ত না থাকে, দেখবেন অনেকে বলিয়া ওড়ায়, বলবে যে স্বাধীনতা স্বাধীনতা, মানবাধিকার মানবাধিকার বলে তারা। কিন্তু যদি বিবেক দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন যদি রাখা হয়, ফিলিস্তিনের মধ্যে শুধুমাত্র যোদ্ধাদেরকে শহীদ করা হচ্ছে এমন নয়, নারী পুরুষ নির্বিশেষে। একটা ভিডিও দেখলাম বিবিসির নিউজে, এক পরিবারে শুধুমাত্র কয়েকটা সন্তান আর তার চাচাতো ভাই বেঁচে আছে। গত ঈদে তারা পুরা পরিবারের 40 জন মানুষ ছিল, এই পরিবারে তার 37 জন আছে, 3 জন আছে মাত্র, 37 জন মারা গেছে। এজন্যে প্রাণের ভাইরা বুঝার জন্য বলতেছি, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, আপনি যুবক মনে করতেছেন, অন্য অন্য মানুষ মনে হয় তাদের ধর্ম পালন করে না, এরকম মনে করবেন না। জানেন, বুঝেন, বর্তমান ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশনের যুগ। আপনি সকল যুবক যারা আছে, ইহুদিদেরকে একটু খবর নিয়ে দেখেন, নাসারাদেরকে একটু খবর নিয়ে দেখেন, হিন্দুদেরকে আপনি একটু খবর নিয়ে দেখেন। আপনাকে ডিজে পার্টিতে লাগায়া তারা আপনার ইমান নষ্ট করে, আপনার ইমানকে নষ্ট করে, আপনার সমাজকে নষ্ট করে, আপনার সংসারকে নষ্ট করে, আপনার পরকালকে বরবাদ করে, তারা আপনার দুনিয়াও নষ্ট করে দিচ্ছে। এজন্যে আমি সকলকে বিনীত অনুরোধ করব, আমার পক্ষে যতটুকু সম্ভব, আপনার যদি মানবতা যদি থাকে, আপনি যদি মনে করেন আমার পেপসির একটা টাকা, কোকাকোলার একটা টাকা আমার ভাইয়ের বুকের ভিতরে রক্ত জোড়ানোর জন্য, সেটাও সহযোগী হবে। এজন্যে আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আসলে আমরা এটা বলি না, আমাদের দায়িত্ব থেকে বলতে বাধ্য করে এটা আমাদের। আল্লাহ রাসূলের কি প্রয়োজন ছিল নিজের মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন? কি প্রয়োজন ছিল নিজের রক্ত ঢেলে দিয়ে তিনি উহুদের ময়দানে তিনি তার দান্দান মোবারক শহীদ করবেন? কি প্রয়োজন ছিল আল্লাহ রাসূলের সব কিছু ভিটামাটি ত্যাগ করে তিনি এরকমভাবে মানুষের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর জন্য নিজের জন্মভূমি ত্যাগ করবেন? মক্কার কাফেররা তো তাকে অফার করেছিল, কি চাও তুমি মোহাম্মদ বলো, তোমার সম্পত্তি দরকার, তোমার নেতৃত্ব দরকার, তোমার এরকম নারী দরকার, যা কিছু দরকার তোমাকে সব কিছু দিব, তবুও তুমি তাওহীদ ছেড়ে দাও, তুমি রিসালাত তুমি ছেড়ে দাও। আল্লাহ রাসূল কি বলেছিলেন?
তোমরা যতটুকু বলেছ এটা তোমাদের সাধ্যের কথা বলেছ, তোমাদের সাধ্যে যেটা নাই, আমার ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র যদি এনে দাও, তথাপিও আমাকে তাওহীদ থেকে, রেসালত থেকে ফিরাতে পারবে না। অতএব মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে ঈমানি যে দায়িত্ব দিয়েছেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানেরতে যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আছে। আমি শুরুতেও বলেছি আমার ঈমানকে জাগ্রত করতে হবে, ভ্রাতৃত্ববোধকে জাগরিত হবে, ঈমানি চেতনাকে জাগাইতে হবে। ঈমানি চেতনাকে জাগিয়ে আমরা আসেন আবার ভ্রাতৃত্বে ফিরে যাই, সামাজিকতায় ফিরে যাই, মুসলমান কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সমাজ আমরা গঠনে আল্লাহ পাক আমাদের সকলকে চেষ্টা করুন। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এরকমভাবে এই ঈদের শিক্ষা নেই, ঈদ উল ফিতরের শিক্ষা নেই। দ্বিতীয়ত কথা বলা শেষ করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা